ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে। একদিন তরে ভুলবে আপনজন। হরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। সবাই বলেন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা, এই দুনিয়ার কলা হলে তারাও একদিন যাবে ভুলে, ছিন্ন হবে মায়ারি বন্ধন। হরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। সাদা রুমাল খান, সাদা রুমাল খান তাড়াতাড়ি। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। যেই দিন রে তোর হইবে মরণ, এই দেহ পড়াইবে কাফন। এই জীবনের মায়া সেরে যাবি রে মন পর পারে, সামনে রবে হাসরের ক্ষণ। সবাই বলেন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। কেউ মুখ বন্ধ রাখবে না, বলেন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। অমন তুই মরিলে। লিল্লাহি তাকবীর। হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজ ২৭তম বার্ষিকী ওয়াজ মাহফিল 15 অক্টোবর 2025। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেছেন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, চলবে চলবে, কারেন্ট নাই, চলবে, সবাই হাত তুলবে, লিল্লাহি তাকবীর। কারেন্ট গেলে কোথা তাড়াতাড়ি তো এসে গেছে, তাকবীরের ভয় আছে, কথা বলো ঠিক না? তাকবীরের পাওয়ার আছে না? নাই, তাকবীরের পাওয়ার আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবুল হাশেম সরকার, পাকেরহাট। বাবাজি, আপনারও তো আমার দরকার। আলহামদুলিল্লাহ, এসে বসে গেছেন শুরুতেই। আল্লাহ যেন শেষ পর্যন্ত ওনাকে থাকার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। বেশ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কর্নেল অবসরপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান চৌধুরী, দিনাজপুর 4 খানসামা চিরিরবন্দর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আরও অতিথিবৃন্দ আছেন জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক চৌধুরী, চেয়ারম্যান 4 নং খামারপাড়া ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ শাহরিয়ার জামান শাহ নিপুণ, আজকের মাহফিলের প্রধান বক্তা, এবং আমার আগেই সুন্দর আলোচনা করলেন। আমি এটা খুব আশা করি, সেটা হচ্ছে যে আমাদের এলাকার ছেলেরা আরও বেশি বেশি তৈরি হবে, কোরআনের মাঠে গোটা দেশে কথা বলে বেড়াবে। কথা বলেন ঠিক কি না? এই সুযোগ আমাদেরকে তৈরি করে দিতে হবে। এই সুযোগ আমাদের তৈরি করে দিতে হবে। যদি আমরা পথ তৈরি করে না দিই তো তৈরি হবে কোথার থেকে আমাদের আগামীর ভবিষ্যতেরা। এজন্য নাজমুল হুদা অত্যন্ত সুন্দর আলোচনা করলেন, এখনও লেখাপড়া করছে। আল্লাহ যেন তাকে কবুল করে এবং ইসলামের
প্রকৃত একজন খাদেম হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, আমি নিজেও যার একটু ভক্ত মোটামুটি আকারে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে ভালোবাসি, মহব্বত করি। অনেক দূর থেকে বরিশালের মানুষ, জনাব হযরত মাওলানা মুফতি আল আমিন সাইফি বরিশাল, তিনি আমাদের মাঝে এসে হাজির হয়ে গেছেন। আল্লাহ যেন সহি সালামতে হযরতকে সুন্দরভাবে কথা বলার তৌফিক দান করেন, আমলের নিয়তে আমাদের সবাইকে শোনারও তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এখন জোরে বলেন আমিন। কায় কায় ভাত খেয়ে আইসেন নেই, হাত তুলে দেখাও। কি ভাই ঠিক আছে না? আপনি ভাত খান নাই? সভাপতি বলে ভাত খায় না কি পারে? তা আপনাকে যে আমার সাথে ভাত খাবে যাবার পেলাম তো কাইলেন না কেন ফির? কি জঞ্জাল বলেন দেখে। আমার সাথে ডাকাইলাম, চলেন ভাতটা খেয়ে আসে, কাছে না আমি যাই না। কাহা যদি জোর করে জেদ ধরে কাছে সোয়া মানে সোয়ার বয়সের সোয়ানো হাইলা বয়স আর কয়দিন হয়েছে, কাছে আমি যাই না। আমি আর কি করবো, না গেলে জোর করে খাওয়ানো যাবে নাকি? আমি খাই আছি কিন্তু আলহামদুলিল্লাহ। তবে না খাইলেও আছে তো শক্তি নাকি আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ।